হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রাস মেকওভার। তো আজকেও আমি আমার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো আর আমি মানে মেকআপের ভিডিও। তো আজকের মেকআপের লুকটা থাকছে সরস্বতী পুজো স্পেশাল। আমি আগের দিনও তোমাদের সাথে একটা সরস্বতী পুজোর স্পেশাল মেকআপ লুক শেয়ার করেছি। তো এটা থাকছে একটু গর্জিয়াসের ভিতরে। আগের দিনেরটা ছিল নুড, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর আমার প্রত্যেকটা মেকআপ তোমাদের জন্য স্পেশালি হয়। তো তোমরা যদি যারা করতে চাও এটা লুকটা ক্রিয়েট করতে পারো, খুবই ভালো, খুব সুন্দর করে আমি এটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা স্টেপ বাই স্টেপ যদি ফলো করো, তোমরা যদি বেশি প্রোডাক্ট ইউজ নাও করো, তাহলেও তোমাদের মেকআপটা কীভাবে ইনহ্যান্স হয়ে ফুটে উঠবে সেটা তোমরা আমার মেকআপের থেকে শিখতে পারো। আর তোমাদের এনি হাউ যদি কোনো রকম মেকআপ প্রোডাক্টের ডিটেলস লাগে, কোনো রকম প্রোডাক্ট সম্পর্কে তোমরা যদি জানতে চাও, বা তোমাদের যদি ভালো কোনো প্রোডাক্টের জানার ইচ্ছা থাকে, আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো। আমি তোমাদের অবশ্যই পুরোপুরি জানানোর চেষ্টা করব। যতটা আমি জানি, যতটা আমার নলেজ আছে, আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এই নলেজগুলো যত প্র্যাকটিস করবে, মেকআপ যত তুমি প্র্যাকটিস করবে নিজের উপরে বা অন্য কারোর উপরে, তত তোমার ডে বাই ডে ইমপ্রুভমেন্টটা আরও বাড়বে। তো তুমি নিজের ওপর করো বা লোকের ওপর করো, ইমপ্রুভমেন্টটা তোমারই বাড়বে যদি তুমি সেটা ভালোভাবে প্র্যাকটিস করো। তোমার দেখবে কম টাইমে তোমার বেসটা খুব ভালোভাবে বসছে, অনেক লং লাস্টিং হবে। কখন কোন প্রোডাক্ট ইউজ করতে হবে সেটা জেনে গেলে তুমি স্টেপ বাই স্টেপ করলে, তখন মেকআপের আর কোনো অসুবিধা সেরকম একটা থাকে না। তো আজকের মেকআপে আমি কোনো এক্সট্রা কোনো প্রোডাক্ট ইউজ করিনি। একটা ফাউন্ডেশন ইউজ করেছি, একটু কনসিলার দিয়েছি। আজকে আমি খুব সম্ভব কনসিলার ইউজ করি না মেকআপে, বাট এটা হলো ডে মেকআপ সরস্বতী পুজোর জন্য। আর আজকে বলেছি একটু গর্জিয়াস মেকআপ থাকবে, মানে আই লুকটা একটু গর্জিয়াস থাকবে আগের দিনের তুলনায়। আর আজকের আই লুকটা আমি হোয়াইট কালারের শাড়ি পরেছি, তো সেই সাথে আমি একটা হোয়াইট তো আর চোখ রাখতে পারবো না, একটু গর্জিয়াস রাখবো বলেছি নিশ্চয়ই। আজকের চোখটাকে একটু টানা টানা করে খুব সুন্দর করে একটা আই লুক করেছে। দেখো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর সেই সবজি দেখো, স্কিপ না করে দেখো। আর আমি ভিডিওটা খুব শর্ট করার চেষ্টা করি, কারণ আমার অনেক দিদি বোনরা ভিডিও দেখতে খুব অসুবিধা হয় এমবির জন্য। তো তাদের জন্য স্পেশালি আমি ভিডিওটা শর্ট করি, একটু স্পিডটা বাড়িয়ে দিই, যাতে তোমাদের দেখতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। তো তোমরা দেখো, তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। আর তোমরা যদি কোনো কিছু আদার জানতে চাও, তাহলেও সেটাও আমাকে জানাবে। এখানে আমি সপারেলের একটা ফিক্সার দিয়ে আমার মেকআপটা ভালোভাবে সেট করে নিয়েছি বেসটাকে, কারণ এটা তো আমি সকালবেলা বেরোবে তোমরা সকলেই, আর আমিও বেরোবো। তো এটা হলো ভালোভাবে তোমার মুখের সাথে যেন অ্যাবজর্ব হয়ে যায়, অনেকক্ষণ লং লাস্টিং হয়, তার জন্য এই সপারেলের এই ফিক্সারটা আমি ইউজ করেছি। এটা খুবই ভালো, খুব ভালো ট্রিটমেন্ট দেয়, তোমরা ইউজ করলে বুঝতে পারবে। আর যদি তোমরা লো বাজেটের ভিতরে চাও, তাহলে সুগারের টা তোমরা ইউজ করতে পারো, বাট আমি সুগারেরটা ইউজ করি না, আমি সপারেলেরটা ইউজ করি, কারণ এটা আমার কাছে ভীষণ একটা ফেভারেট একটা মুখে স্প্রে করার সাথে সাথে এমন একটা এলাচ গন্ধটা চলে আসে, এত ভালো লাগে এটা। যার মুখে স্প্রে করে সেই বলে যে না, এটা খুব সুন্দর লাগে আমাদের। তো দেখো, আমি আই লুকটা শুরু করে দিয়েছি। একটা ডার্ক গ্রিন কালার দিয়ে আমি ভালোভাবে আগে ল্যাশটাকে ভালো করে বুলিয়ে নিয়েছি, দিয়ে ওটাকে করেছি। মাস্ক করার পর আমি একটা প্যালেট থেকে একটু শিমার গোল্ডেন শিমার কালার নিয়ে ভালোভাবে, এটা কিন্তু গোল্ডেন শিমার কালার, তো ভালোভাবে এটাকে দিয়ে ব্লেন্ড করলাম। দিয়ে একটু গর্জিয়াস লুকটা রাখার জন্য আমি শিমারটা দিয়েছি, নিচেও সেম। এটা জাস্ট আমি 2 কালার দিয়ে চোখের এই লুকটা করেছি। তোমাদের দেখে হয়তো মনে হতেই পারে যে একটু অন্যরকম। গ্রিন কালারের উপরে যখন গোল্ডেন শিমার দেবে, তখন কালারটা ঠিক যে কচি কলা পাতা কালারটা আসে, ঠিক ওরকম। দেখো, আমি ভালোভাবে আমার আই লুক কমপ্লিট হয়ে গেছে। আমি যখন ক্লোজলি দেখাবো আইটা, তখন তোমরা বুঝতে পারবে কতটা ইনহ্যান্স হয়েছে ওটা। আর অবশ্যই তো ভুল ত্রুটি হতেই পারে, তো তোমরা দেখো, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যদি আমার কাছে সাজতে চাও, শেষে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবে। তোমাদের স্পেশাল ডেতে স্পেশাল লুক পাওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো। আর তোমাদের বাজেট কেমন সেই অনুযায়ী আমরা প্রোডাক্টটি ইউজ করি। তো তোমরা যখন আমার সাথে কন্ট্যাক্ট করবে, তখন তোমরা জানতে পারবে।
আর আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আমি পরের ভিডিওতে তোমাদের নাম নেব কারা কোথা থেকে দেখছো। আর আজকের মেকআপটা যেহেতু আইসটা আমি খুব গর্জাস রেখেছি, এই জন্য আমি একটা নুড কালারের লিপস্টিক পরেছি। এটা হলো শিমরি, একটা চাইনিজ লিপস্টিক। এটা খুব একটা পছন্দের লিপস্টিক আমার, বোঝাই যায় না যে আমি ঠোঁটে কিছু দিয়েছি কিনা। এখানে সুগারের একটা কাজল ইউজ করলাম, লিকুইড না, কাজল ইউজ করেছি। দেখো ভুলভাল বলে বেরছি আমি ভিডিওতে। আর আমি না এই আইলাইনারটা যখন পরেছিলাম আমি ভিডিওটা নিতে ভুলে গেছিলাম, আমার ফোনটা এত হ্যাং করছিল, ফোনটা বন্ধ হয়ে গেছিলো, দিয়ে ভিডিওটা দেখি ক্লিপটাই নেওয়া হয়নি। এখানে আমি ফরএভার 52 এর একটা মাস্কারা ইউজ করেছি। আর মাস্কারাটা দেওয়ার পর আমার মেকআপ অল ওভার ডান। তো আমার মেকআপটা একদম পুরোপুরি ডান হয়ে গেছে মাস্কারা দেওয়ার পর। আর এখানে আমি একটু আর্ট করছিলাম, আমি দেখছিলাম যে কেমন কী করা যায়। দিয়ে আমি একটা মেরুন কালারের লিপস্টিক নিয়ে আমি একটু গলায় দিয়েছি, কারণ সাউথ ইন্ডিয়ানদের আমি দেখেছি এরকম দেয়, চাঁদ এরকম টাইপের দাগগুলো দেয়। তো আমি ভাবলাম আমি একটু ট্রাই করি। দেখো আমার ফাইনাল লুক, তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। দেখো, আর এই হলো সরস্বতী পুজোর একটা নুড লুক। তোমরা যেহেতু সকালবেলা করে বেরোবে, এটা খুবই গর্জিয়াস লাগবে যদি তোমরা তোমাদের ওপর করো। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না। আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর এটা হলো আমার কন্ট্যাক্ট নাম্বার, তোমরা যারা আমার সাথে সাজতে চাও আমার কাছে কন্ট্যাক্ট করো।